বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। উপস্থিত মঞ্চের সভাপতি মহাশয়, উলামায়ে কেরাম, সম্মুখে শ্রোতা মণ্ডলী ও পর্দা আড়ালের পর্দা নাশিনা সরলা অবলা মা ও বাবুরা, যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবলভাবে রেখে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা। অতঃপর ধর্মের গুরু, কর্মের সেরা, মানবকুলের দিশারি, বিশ্ববরণীয় আকাই নামদার তাজদারি মদিনী আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে এই মুহূর্তে সভায়, এই পবিত্র সভায় যোগদান করার জন্য যেসব ভাইরা আমার এদিকে ওদিকে ছোটাছুটি করছেন, এদিকে ওদিকে চলাফেরা করছেন, এসে জুমে জুমে এই মাহফিলে বসে যান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা কিছু আলোচনা হবে, শুনবার জন্য এবং পারলৌকিক জীবনের পাথেয় জোগাড় করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর মসজিদ সমূহ, পৃথিবীর যত সিজদার জায়গা আছে, মসজিদ মানে সিজদা রত হওয়ার স্থান, তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই মহান ব্যক্তিগণই পালন করবেন, তাদের ওপরেই দায়িত্ব ন্যস্ত থাকবে। মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি শক্তিশালী ভাবে, শক্তভাবে, মজবুত ভাবে ঈমান আনয়ন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি গাঢ় বিশ্বাস স্থাপন করিয়াছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং যথাযথভাবে সালাত পাঠ করে, এবং ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে কোনো ভয় করে না। এই পাঁচটা গুণে গুণান্বিত মহান ব্যক্তিবর্গই মসজিদের আবাদ করবে, মসজিদের দেখভাল করবে, মসজিদের খেদমত করতে থাকবে কিয়ামত আসা পর্যন্ত। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 18 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহর এই মসজিদ সমূহ, পৃথিবীর যত মসজিদ আছে, এই মসজিদ গুনার দেখভাল করতে হবে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব হবে একমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে, এক। 2 নম্বর, যারা পরকালকে বিশ্বাস করে, আর যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, এবং আল্লাহ ছাড়া কাউকে কোন সৃষ্টি জীবকে স্রষ্টা বলে আখ্যায়িত করে না, বরং তারা আল্লাহকেই ভয় করে আর কোনো মানুষকে ভয় নাই। এইরকম 5টা গুণের গুণান্বিত যেসব মহান ব্যক্তিবর্গ, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, এদের জন্যই মসজিদকে তৈরি করা হয়েছে। আর এই মসজিদে আল্লাহর ডাক ছাড়া কিছু ডাক হবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ
মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ কেবলমাত্র আল্লাহরই ডাক হবে। যে মসজিদে যথাযথভাবে সালাত আদায় করা হবে, নামাজ পড়া হবে এবং মসজিদে কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে এবং সেই মসজিদে তাসবিহ তাহলিল করা হবে এবং সেই মসজিদে পঠন পাঠনের কাজ করা হবে, শিক্ষা দেওয়া হবে এবং ওই মসজিদে দোয়া দরুদ শিক্ষা দেওয়া হবে মুসলিম নারী সকলকেই। এর জন্যই মসজিদকে নির্মাণ করা হয়, এর জন্যই মসজিদকে তৈরি করা হয়। লিল্লাহিয়াত মসজিদ, এই মসজিদের জন্য বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবথেকে সর্বোত্তম স্থান হলো আল্লাহর মসজিদ সমূহ। ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আসওয়াকুহা, ওয়াবগাজুল বিলাদ, আর পৃথিবীর মধ্যে সবথেকে নোংরা এবং জঘন্যতম স্থান হলো মার্কেট সমূহ। আসওয়াকুহা বাজার, সহিহ মুসলিমের হাদিস। তো এই কেন এটা? এই জন্য যে বাজারে এমন কথা হয় যে কথাগুলোর কোনো আগাগোড়া কিছু নেই, সত্যতা নাই, যেখানে মিথ্যা হয়, যেখানে ধোঁকা দেওয়া হয়, যেখানে সালাত ঠিক মতো আদায় করা হয় না, টাইম পাওয়া যায় না, সে বিভিন্ন কারণে এইগুলাকে মশগুল হয়ে থাকে, দিনকে তারা ভুলেই যায়। আবার যখন বাজার থেকে চলে আসে তখন তাদের স্মরণ হয়। এইরকম করে বহু মুসল্লি দেখা যায়। তার জন্য ওই বাজারে ঢোকা দোয়াটা বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর বেরিয়ে আসার সময় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, তার 30 লক্ষ নেকি হলো এবং একটা ঘর জান্নাতে তৈরি হয়ে গেল তার জন্য। যা বাজারে গেলেও নেকি আছে, কিন্তু এগুলো বলতে হবে তবে আছে। আর এগুলা যদি কিছুই না মনে থাকে তাহলে পরে বেকার হইল। সেজন্য বাজারে যাওয়াটাও লাভ আছে, আসাটাও লাভ আছে, কিন্তু এই উদ্দেশ্যে যেতে হবে। আর যখনই কাজ শেষ হবে তাড়াতাড়ি ফিরে চলে আসতে হবে। আর একটা বলা হয়েছে ইউজকারু ফি হাসমুল্লাহ, ইউজকার মানে আল্লাহর জিকির আজকার করা হয় মসজিদে, আর জিকির আজকার করার জন্যই মসজিদ তৈরি করা হয়েছে। তাহলে সালাতের জন্য, জিকির আজকারের জন্য, কোরআন মাজিদ পাঠ করার জন্য, দোয়া দরুদ মুখস্থ করার জন্য এবং বিভিন্ন ভালো ভালো আল্লাহর অমীয় বাণী, নসিহত, ওয়াজ শোনার জন্য, এই জন্যই তৈরি করা হয়েছে এই মসজিদ সমূহ। এই মসজিদে কোনো আল্লাহর ডাক থাকা পৃথিবীর কোনো ডাক আর হবে না, পৃথিবীর কোনো ডাক হবে না। একটা ছাগল হারিয়ে গেছে এরকম রঙে, কেউ যদি পাও দিয়ে এসো বা আমার এখানে নিয়ে এসো, এইগুলা আর পৃথিবীর ডাক, এটা আল্লাহর ডাক নয়। এই ডাক ওই মসজিদে হয় না। লিল্লাহিয়াত মসজিদ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ সমূহ লা তাদউ মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর কথা ছাড়া অন্য জনের কথা হবে না, দুনিয়াদারের কোনো কারবার হবে না, মসজিদে কোনো রকমের গন্ডগোল করা হবে না, মসজিদে জোরে জোরে হই হেল্লা করা হবে না, শোরগোল করা হবে না, মসজিদে নিরাপত্তা পালন করে যেতে হবে, মসজিদে দোয়া দরুদ গুনাহ ধীরে ধীরে ভাবে আস্তে আস্তে মনোযোগ দিয়ে বলতে হবে, আন্তরিকতার সঙ্গে সালাত আদায় করতে হবে, বিনয়ের সঙ্গে পড়তে হবে। মহানবী বলেন আজিজুল কাজিজিল মিরজালে, অর্থাৎ এমন ভাবে পড়তে হবে সাজদারত অবস্থায় যেমন একটা ছোট্ট বাচ্চা কান্না করতে করতে তাদের হুক লেগে যায় আর ভালো কান্না হয় না, ওই রকম হুক লাগার মতো মহানবীর মুখ থেকে সাজদার সময়তে কান্নার আওয়াজ ভেসে আসতো, আমরা শুনতে পেতাম। মহানবীর সাহাবায়ে কেরাম বলছেন, তাহলে বুঝতে পারলাম এইরকম মসজিদের জন্য, এইরকম নামাজের জন্যই মসজিদ তৈরি করা হয়েছে। এই মসজিদ কেবলমাত্র আল্লাহর জন্যই হবে।
এমন কি বলা হয়েছে দেখুন, মসজিদে দান করাটা কতটা মহান নাকি তা কি বলবো। আর আমর ইবনে আব্বাস তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান বানা মসজিদান লিইয়ুযকারাল্লাহু ফীহি বানা লাহু বাইতুন ফিল জান্নাতে। মহানবী আমার বললেন, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করে দিতে পারলো, কিসের জন্য? জিকির আজকার হবে, উপাসনা হবে, দোয়া দরুদ হবে, কোরআন তেলাওয়াত হবে, নামাজ হবে, এই ভালো নিয়তেই সে ব্যক্তি করলো, তার জন্য বানালাহু বাইতুন ফিল জান্নাতে, জান্নাতে তার একটি ঘর তৈরি করা হলো। এই হাদিসটা শারহে সুন্নাতে 2420 নম্বর হাদিস। তাহলে মিরকাতুল মাফাজিতে একটা হাদিস আছে, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিল বা সহযোগিতা করলো, একাই তো হবে না, সকলে মিলিয়ে যে ব্যক্তি সহযোগিতা করলো, বলা হয়তো ওয়ালাও কা মিফহাসে কাসাতিন লিবাইজাহা বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাতে। মহানবী বললেন, এত ছোট মসজিদ বানিয়ে দিল যে একদম ছোট, মিফহাসাতিন মানে একদম কাতার পাখির মতো। কাতার একটা পাখি আছে কবিতরের সময়, অতটুকু মসজিদ যে ব্যক্তি বানিয়ে দিল কাতার পাখির মতো বাইজাহা। আর এই হাদিসে একটা আন্ডার কথা বলা হয়েছে, বাইজাতুন মানে আন্ডা, ডিম। একটা ডিমের সম পরিমাণ একটা মসজিদ যে ব্যক্তি বানিয়ে দিতে পারলো, বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাতে। মহানবী বলেন, জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হয়ে যাবে। তাহলে দেখুন, একটা ডিমের সমান তো নামাজ হয় না, নামাজ পড়া যায় না। এটা কেন বলা হয়েছে? এর গুরুত্বটাকে, মহান গুরুত্ব, এটা সাংঘাতিক দান। এই দান পৃথিবীতে মহান দান। যদি আমি 100 টাকা দান করি তো 1 কোটি টাকার সমপরিমাণ নাকি কালকে আমাদের মাঠে পাবেন। সেই জন্য এটা মহান দান। এই দান যোগ করেই বলা হয়েছে সেরা দান পৃথিবীর মধ্যে, এটা সব থেকে ভালো। মহানবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم بشر المشائين في الظلم الى المساجد। যে ব্যক্তি অন্ধকার সময় মসজিদে বাড়ি থেকে উজু বানিয়ে মসজিদের দিকে আস্তে আস্তে গেল অন্ধকারের সময়, তার জন্য মহানবী শুভ সংবাদ দিলেন,